পরিবার গঠনে বিবাহের গুরুত্ব। বিবাহটা কি? সংক্ষিপ্ত সময়ে আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো বিবাহটা কি? কথা বলতে হবে সবাইকে। বিবাহটা কি? সহজ উত্তর হলো বিবাহটা একটি ইবাদত। বিবাহটা কি? বলেন, বিবাহটা কি? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের কি কোনো সুন্নাহ পদ্ধতি নাই? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের রাসূলের দেখানো কোনো পদ্ধতি নাই? তো যদি থেকে থাকে, তো রাসূলের শেখানো কোন পদ্ধতিতে আপনারা পেয়েছেন বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজাতে হবে? বিবাহকে যদি ইবাদতই মনে করতো সমাজের মানুষ, তাহলে বিবাহের আগের দিন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, এগুলো কোন ইবাদতের মধ্যে পেয়েছেন আপনারা? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের মধ্যে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখার নামে গরু বাছাইয়ের যেমন প্রক্রিয়া আমাদের সমাজে আছে, মেয়ে দেখার নামে শরীয়তের বাহিরে গিয়ে সমাজে প্রচলিত যে সিস্টেম আছে, এগুলো কোন ইবাদতের মধ্যে পেয়েছেন আপনারা? বিবাহ যদি ইবাদতই হয়ে থাকে, তাহলে গোসলের নামে দেবর ভাবির অবাধ মেলামেশা, এগুলো কোন ইবাদতের মধ্যে পেয়েছেন আপনারা? আমার কথা বুঝেন নাই? তাহলে কি মানুষ বিবাহকে ইবাদত মনে করে? কি মনে করে? আমি ময়মনসিংহে একটা মাহফিলে জিজ্ঞাসা করলাম বিবাহটা কি, তো অধিকাংশ মানুষ বলল এটা সামাজিক নিয়ম। এ সামাজিক নিয়ম মনে করে বিধায় তারা বিবাহের মধ্যে গান বাজনা বাজায়। সামাজিক নিয়ম মনে করে বিধায় বিবাহের মধ্যে অশ্লীলতা। বিবাহ এমন একটা নির্যাতিত ইবাদত। নির্যাতিত কেন বললাম? বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সমাজে গান বাজনা চলে। বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সমাজের মানুষ বেপরদায় চলাফেরা করে। বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে গায়ে হলুদের নামে নোংরামি চলে। বিবাহ এমন একটা ইবাদত, নির্যাতিত ইবাদত, যে ইবাদতের মধ্যে সমাজের মানুষ যাবতীয় অশ্লীলতা, যাবতীয় নোংরামি, যাবতীয় বেহায়াপনার স্থান দিয়েছে। মানুষ এটাকে ইবাদত মনে করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাতের হাদিস, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাদাআ মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা কি ইবাদত না? আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, রাসূলের আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে অতপ্রতভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি, জীবনের সর্বক্ষেত্রে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করি। কিন্তু অন্যান্য ইবাদত যেমন সুন্নাহ পদ্ধতিতে করেন, বিবাহের ক্ষেত্রে আপনি সুন্নাহ পদ্ধতিতে না করার কারণে আজকে বাংলাদেশে যত ভাগ বিবাহ হচ্ছে তার মধ্যে প্রায় 43% তালাক হয়। কথা বুঝেন নাই? যারা অ্যাডভোকেট সাহেব আছে অনেক জায়গাতে, তাদের সাথে আমাদের পরামর্শ হয়, কোর্টের অধিকাংশ মামলা তালাক মিটানোর জন্য। কোর্টের অধিকাংশ মামলা স্বামী স্ত্রীর বিবাদ মিটানোর জন্য। কেন স্বামী স্ত্রীর মধ্যে আজকে এত সমস্যা? সকালে বাড়ি থেকে বের হয়, স্ত্রীর সাথে ঝগড়া, রাতে বাড়ি ফিরে আসে, স্ত্রীর সাথে ঝগড়া, পরিবারে শান্তি নাই, পরিবারে আজকে সুখ খুঁজে পাওয়া যায় না, চতুর্দিকে তালাক আর তালাক। আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য 2-1টা ফোন আসে না। তার মানে চতুর্দিকে শুধু তালাক আর তালাক। যারা দেশীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আছে তারা প্রায় অধিকাংশ দিন কোনো না কোনো পরিবারের তালাক বা পরিবারের সমস্যা সুবিধা অসুবিধা মিটানোর জন্য চলে যায়। কেন এমনটা হচ্ছে আজকে আপনি কি চিন্তা করেছেন? এখানে সুন্নাত নাই, তাই একেবারে বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত কোনো সুন্নাতের আদর্শ নাই। বিবাহের শুরু থেকে পরিবার পরিচালনা করার আগ পর্যন্ত রাসূলের কোনো বিধানের তোয়াক্কা করে না, যার কারণে পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই। আর সন্তানগুলা হচ্ছে বখাটে, সন্তানগুলা হচ্ছে নেশাখোর, সন্তানগুলা হচ্ছে জেনাখোর। এরা মানুষের সামনে সিগারেট খেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, এরা মানুষের সামনে রাসূলের সুন্নাত দাড়ি কেটে বুক ফুলে ঘুরে বেড়ায়, এরা মানুষের সামনে গান বাজনা কানে হেডফোন লাগিয়ে শুনে বুক ফুলে ঘুরে বেড়ায়। কেন? এরা আদর্শিত বাবা মার সন্তান না, তাই।
আদর্শিত বাবা মার সন্তান তখনই হতে পারবে যখন বিবাহের সময় রাসূলের সুন্নাহ পদ্ধতি গ্রহণ করতে পারবে। কিন্তু বাবা মার যদি গায়রত না থাকে, বাবা মার যদি ব্যক্তিত্ব না থাকে, ইসলামে গায়রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যদি বাবা মার এই গায়রত না থাকে তাহলে সন্তান এমন একটা জামা গায়ে ঘুরে বেড়াবে যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। সন্তান এমন একটা প্যান্ট পরবে তার প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। সন্তান এমন চুলের কাটিং দিবে যেটা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, মুসলমানের ছেলে বলে তাকে মনে হয় না। সমাজের বাস্তবতাগুলো বললাম আপনাদের মাঝে, সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদত আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদত আপনার রিজিক বৃদ্ধি করে দিতে পারে। বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদত আপনার প্রশান্তি বয়ে আনতে পারে। কিন্তু যদি আপনি সঠিকভাবে বিবাহ করতে না পারেন, সঠিক জায়গায় বিবাহ করতে না পারেন, তাহলে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন, দুনিয়াতে বাধাগ্রস্ত হবেন, আখেরাতে বাধাগ্রস্ত হবেন। দুনিয়াতে পরিবারে অশান্তি, আখেরাতে আপনার পরিবার আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। অনেকে এই ক্ষমতাগুলো থাকার পরেও অতিরিক্ত দেখা যাচ্ছে সুফিগিরি দেখানোর জন্য মাজারে মাজারে লাল শাল পরে ঘুরে বেড়ায়। এরা জীবনে বিয়ে শাদী করে না, লাল কাপড় পরে ঘুরে বেড়ায়, বলে বিয়ে করলে নাকি ইবাদতে বিঘ্ন ঘটবে। আছে কিনা? কথা বলতে হবে, আছে না? এরা লাল শাল পরে নারী পুরুষ একসাথে ঘুরে বেড়ায়, এরা বিয়ে শাদী করে না। মনে রাখার চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1450 বছর আগের বাণী আপনাদের স্মরণ করিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে 3 জন ব্যক্তি এসে জানতে চাইলো। লম্বা হাদিস সংক্ষেপে বলছি। রাসূলের আমল সম্পর্কে যখন জানতে চাইলো, তাদের জানানো হলো আল্লাহ রাসূল এই 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 আমল করেন। যখন তারা চলে যাচ্ছে, যাওয়ার সময় 3 জন নিজেরা আলোচনা করছে। আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল এত 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 বেশি আমল করে, আমরা তো আমল করতে পারি না। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না, সারা রাত আমি সালাত আদায় করব। কেন? রাতে ঘুমালে ইবাদতে বিঘ্ন ঘটতে পারে। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে কখনো সিয়াম ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ যতদিন হায়াত রেখেছে ততদিন রোজা থাকবো, সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো শুনতে পেলেন। 3 বন্ধুর মধ্যে আরেক বন্ধু বললেন, আমি জীবনে কখনো বিয়ে শাদী করবো না। কেন? বিয়ে করলে সন্তান হবে, স্ত্রী পরিবার পরিজন আসবে, তখন ইবাদতে বিঘ্ন ঘটবে। যখন এই কথাগুলো বললেন, আল্লাহ রাসূল তাদের ডাক দিলেন, ডেকে বলছেন, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। আল্লাহ রাসূল বলছেন, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আল্লাহ রাসূল বলছেন, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার পরিজন আছে। দেখেন শেষে আল্লাহ রাসূল কি কথা বললেন? আল্লাহ রাসূল বললেন, যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা মাজারে মাজারে অতিরিক্ত সুফিগিরি দেখানোর জন্য লাল শালু করে ঘুরে বেড়ায়, তারা কি আসলে আল্লাহ রাসূলের উম্মত? তারা কি আসলে আল্লাহ রাসূলের উম্মত? তারা কি আসলে রাসূলকে ভালোবাসে? কখন বিবাহ দিবেন? আলোচনার শুরুতে এগুলা বলে যাই। সন্তানকে কখন বিবাহ দিবেন? আমাদের সমাজের মানুষ বর্তমানে যত আধুনিক হচ্ছে তত ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। সন্তানদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাবা মার অনীহা দেখা যায়। চাকরি বাকরি করবে, বিশাল একটা পরিবেশ তৈরি হবে, তারপরে সন্তানকে বিবাহ দেওয়ার কথা বাবা মা চিন্তা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দেওয়া এটা হলো পিতামাতার দায়িত্ব। কেমন দায়িত্ব? একটা সন্তানকে 7ম দিনের দিন নাম রাখা যেমন বাবার দায়িত্ব, একটা সন্তানকে উত্তম ভাবে মানুষ করা যেমন বাবা মার দায়িত্ব, সেম একইভাবে একটা মেয়েকে উত্তম জায়গায় পাত্রস্থ করা এটা বাবার দায়িত্ব। একটা ছেলেকে উত্তম স্ত্রী বাছাই করে দেওয়া এটা বাবা মার দায়িত্ব। যদি বাবা মা এই দায়িত্বে গাফেলতি করে, যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে, তাহলে সন্তান বিবাহ বহির্ভূত যত পাপ করবে। নাসুনাত দায় 18 নম্বর করে দেখুন, মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কত কঠিন কথা বলেছেন। সুতরাং সতর্ক হতে হবে,
সাবধান হতে হবে। যদি বাবা মা উপযুক্ত জায়গায় সন্তানকে পাত্রস্থ না করে এবং সন্তান যদি বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে, মনে রাখার চেষ্টা করবেন পিতামাতার যেহেতু দায়িত্ব ছিল সন্তানকে উপযুক্ত বয়সে পাত্রস্থ করা, উত্তম জায়গায় পাত্রস্থ করা, যেহেতু পিতামাতার দায়িত্ব অবহেলা করেছে, সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ পিতামাতার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কথা বুঝেন নাই? আপনার সন্তান 30+ বয়স ছেলেটার, 30+ বয়স মেয়েটার, আপনি এখনো বিবাহ দিচ্ছেন না কেন? আপনার ছেলেটা কি গোপন পাপ করে না? আপনার মেয়েটা কি গোপন পাপ করে না? আপনি চিন্তা করতেছেন, আপনি বলতেছেন আমার ছেলে তো ইনকাম করে না, উপার্জন করে না। কেন? আপনার ছেলের রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে না আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে? কার কাছে? কেন? আপনার দাদা না খেয়েছিল, আপনার দাদি না খেয়েছিল, আপনার নানা না খেয়েছিল, তার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? তাদের চরিত্র ঠিক ছিল না? মনে রাখার চেষ্টা করবেন সন্তানের রিজিকের দায়িত্ব আপনার উপরে আল্লাহ ছেড়ে দেয় নাই, সন্তানের চরিত্র গঠন করার দায়িত্ব আল্লাহ আপনার উপরে ছেড়ে দিয়েছে। আপনার সন্তান স্কুল থেকে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু, আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু, আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু। আপনি এগুলা মেনে নিতে পারেন? আপনি কেমন পিতামাতা? ইসলাম কি বলেছে জানেন? যদি 2 জন ছেলে এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। 2 জন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটা ছেলে বন্ধু হয় কিভাবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আপনি অনায়াসে মেনে নিলেন। আপনার কি গায়রত আছে? আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার কি কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে? এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? এই জন্য পরিবার পরিচালনার জন্য আপনার সন্তানকে উত্তম বয়সে উত্তম জায়গায় পাত্রস্থ করা এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। আমি সচরাচর ঘটনা বলি না, তবে সংক্ষেপে একটা ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র জানার জন্য, জ্ঞানের জন্য। আমি রাজশাহী থেকে গত 2 বছর আগে মাহফিল করে আসতেছিলাম ঢাকায়। ট্রেনে আমার সাথে একজন ভাই বসেছিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাচ্ছেন? অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি। তো বলছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকাতে যাচ্ছি। তো কথায় কথা জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত? বলতেছে 37। তার মানে কত বছর? 37 বছর। আমি বললাম পরিবারের অবস্থা কি? বলতেছে আমি এখনো বিয়ে করি নাই, যেহেতু চাকরি বাকরি হয় নাই। আমার ছোট ভাই বিয়ে করেছে, গ্রামে থাকে, ছোট বোন বিবাহ দিয়েছি, কিন্তু আমি এখনো বিয়ে শাদী করি নাই। তখন আমি ওনাকে বললাম আচ্ছা আমি আপনাকে সংক্ষেপে কিছু জিজ্ঞাসা করি, যদি কিছু মনে না করেন। তো বলতেছে বলেন। আমি লম্বা আলোচনা সংক্ষেপে বলছি। তখন জিজ্ঞাসা করলাম ভাই বর্তমানে পুরুষের গড় আয়ু কত? তো বলতেছে এটার তো অনেকগুলো, উইকিপিডিয়াতে সার্চ দিলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটা বর্ণনা হলো যে 70% পুরুষের গড় আয়ু 55 থেকে 60। উনি আরো কয়েকটা উদাহরণ দিলেন। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মেয়েদের গড় আয়ু কত? তো বলতেছে 70% নারীর গড় আয়ু হলো 50 থেকে 55। আরো অনেকগুলো উদাহরণ দিলেন, আরো অনেকগুলো মত তিনি প্রকাশ করলেন। তো আমি এটা আপনাদের মাঝে বললাম। তখন আমি ওনাকে বললাম আচ্ছা ভাইজান আপনি বিবাহ করবেন কত বছর বয়সে বলে মনে করতেছেন? তো বলতেছে যদি আমি এবার চাকরি পাই তাহলে আগামী বছর বিবাহ করব। আমি কথায় কথা জিজ্ঞাসা করলাম আপনার সার্টিফিকেটে যে বয়স আছে এটা কি ঠিক? তো বলতেছে না, ওখানে কমানো আছে, তার মানে আরো বয়স বেশি। তখন আমি বললাম আচ্ছা আমি ধরে নিলাম আপনার 40 বছর বয়সে একটা ছেলে সন্তান হলো। আচ্ছা আপনার স্ত্রীর, তার মানে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে পারে? তো বলতেছে আমার সাথে তার কম বয়সী মেয়ের বিয়ে হবে না, 30-35 বছর বয়সের একটা মেয়েকে বিবাহ করতে হবে। তখন আমি ওনাকে বললাম আচ্ছা আমি ধরে নিলাম 40 বছর বয়সে আপনার একটা সন্তান হয়েছে। আচ্ছা আপনার যখন আপনার সন্তানের বয়স যখন 20 বছর তখন আপনার বয়স কত? তো বলছে 60। আপনার স্ত্রীর বয়স কত? তো বলতেছে 30 বছর বয়সের মেয়েকে বিয়ে করলে 50, 35 বছর বয়সের মেয়েকে বিয়ে করলে 55। তখন আমি বললাম যে আপনার সন্তানের বয়স 20, তখন আপনি বাবা হিসেবে বুড়া আর আপনার স্ত্রী মা হিসেবে বুড়ি। আপনিও বুড়া বয়সে ইনকাম উপার্জন করতে পারবেন না, আর আপনার স্ত্রী তো বাড়িতে থাকবে। তাহলে আপনার এই 20 বছর বয়সের ছেলেটা কি ইনকাম করবে, কি উপার্জন করবে, আর আপনাদের কি খাওয়াবে? তখন বলতেছে ভাই এভাবে তো চিন্তা করি নাই কখনো। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে যখনই আপনি শরীয়তের বিরোধিতা করবেন, যখনই আপনি ইসলামের বিরোধিতা করবেন, তখনই আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। এই জন্য লাজনাত দায়মার ফতোয়া মনে রাখার চেষ্টা করবেন। উপযুক্ত বয়সে যদি সন্তানকে বিবাহ দিতে না পারেন
তাহলে বাবা মা হিসেবে এটা আপনার গর্ব করার কিছু না, বরং আপনার সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। যদি আপনি এই পাপের ভাগ নিতে না চান তাহলে সন্তানকে উত্তম জায়গায় পাত্রস্থ করে তাকে হালাল করে দেন, তার চরিত্র রক্ষা করার চেষ্টা করুন। কেন? আপনার সন্তানের চরিত্র গঠন করা এটা বাবা মা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। এখন আসুন, আপনি বুঝতে পেরেছেন যে আপনার মেয়েটাকে বিবাহ দিতে হবে, আপনি বুঝতে পেরেছেন যে আপনার ছেলেটাকে বিবাহ দিতে হবে। যেমন আপনি সালাতে রাসূলের পদ্ধতি ফলো করেছেন, যেমন আপনি সিয়ামে রাসূলের পদ্ধতি ফলো করেছেন, যেমন আপনি দান সাদাকার ক্ষেত্রে রাসূলের পদ্ধতি ফলো করেছেন, যেমন আপনি হজ পালন করার ক্ষেত্রে রাসূলের পদ্ধতি ফলো করেছেন, সেম একইভাবে সমাজের প্রচলিত বিবাহের যতই পদ্ধতি থাকুক না কেন আপনাকে রাসূলের কাছেই ফিরে আসতে হবে। বিবাহটা একটি ইবাদত, বিবাহ একটি ইবাদত। এখানে ইসলামী শরীয়ত অনুযায়ী একেবারে ছেলে দেখার পর্ব, মেয়ে দেখার পর্ব, বিবাহের শেষ প্রান্ত পুরাটাই সাজানো আছে, শুধুমাত্র আমাদের খুঁজে বের করতে হবে। এখন আসুন, আপনি চিন্তা করলেন যে আপনার ছেলেটাকে বিবাহ দিবেন, আপনি চিন্তা করলেন আপনার মেয়েটাকে বিবাহ দিবেন। ছেলে বিবাহ দেওয়ার জন্য প্রথমে মেয়ে দেখার পালা, মেয়ে দেখার পর্ব। সমাজে প্রচলিত আছে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে 4টা গুণ দেখতে হয়। এটা অনুবাদের ক্ষেত্রে আমাদের একটু ত্রুটি আছে, মনে রাখার চেষ্টা করবেন, মৌলিকভাবে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষেরা দেখে সৌন্দর্য, মানুষেরা দেখে বংশমর্যাদা, মানুষেরা দেখে অর্থ সম্পদ, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতা। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল কি বলেছেন? শব্দ মিস্টেক কোনটা হয়? মানুষেরা দেখে। আমরা কি বলি? আমাদের দেখতে হবে বংশমর্যাদা, অর্থ সম্পদ, সৌন্দর্য, দিনদারিতা। কিন্তু হাদিসের ভাষ্য মনে রাখার চেষ্টা করবেন, মানুষেরা দেখে বংশমর্যাদা, মানুষেরা দেখে অর্থ সম্পদ, মানুষেরা দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা দিনদারিতাকে মূল্যায়ন করো। মনে রাখার চেষ্টা করবেন। আজকে দুঃখজনক গেল সত্য যে আমাদের সমাজের যুবক ভাইয়েরা সৌন্দর্যের পিছনে ছুটে, যে সৌন্দর্য অস্থায়ী, আমাদের সমাজের যুবকেরা এরা বংশ মর্যাদার পিছনে ছুটে, কিন্তু বংশ মর্যাদা এটা হলো একদিন শেষ হয়ে যায়, তার মানে এই খোরাক মিটে যায়। আমাদের সমাজের যুবকেরা অর্থ সম্পদের পিছনে ছুটে, এটা হলো অস্থায়ী। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনকে মূল্যায়ন করো। যদি দিনকে মূল্যায়ন করো তাহলে এটাকে বলা হয়েছে সফলতা। তার মানে যদি সৌন্দর্য না থাকে, দিন থাকে, আপনি সফলতা পাবেন। যদি সৌন্দর্য না থাকে, দিন না থাকে, আপনি টাকা পয়সা বংশ মর্যাদার পিছনে ছুটেছেন বা সৌন্দর্যের পিছনে ছুটেছেন, সেখানে দিন নাই, আপনি সফলতা পাবেন না। অসম্ভব, আপনি সফলতা পাবেন না। যুবক ভাই, একটা মেয়ে হয়তো আপনার সাথে বোরখা পরে, হাত মোজা পা মোজা পরে মোবাইলে কথা বলে, আপনি হয়তো মনে করতেছেন এই মেয়েটার সাথে আপনার বিবাহ হলে আপনি অনেক সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আরে আমি বলে যাচ্ছি, যদি তার মধ্যে দিন থাকতো সে বোরখা পরে আপনার সাথে মোবাইলে প্রেম করতে পারতো না। তার মধ্যে দিন নাই, তাই সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনা লিপ্ত হয়। এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যুবতী বোন, একটা ছেলে হয়তো আপনার সাথে মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি দিয়ে, মুখে দাড়ি রেখে মোবাইলে কথা বলে, আপনি হয়তো মনে করেন সে ব্যাপক দিনদার, সে ব্যাপক পরহেজগার, সে ব্যাপক তাকওয়াশীল। আসলে তার মধ্যে তাকওয়া নাই। যদি সে আল্লাহকে ভয় করতো তাহলে সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনা লিপ্ত হতে পারতো না। অসম্ভব, হতে পারে না। এই জন্য বিবাহের আগেই এই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহের জন্য সৌন্দর্য যদি আপনি পেয়ে যান, বংশ মর্যাদা যদি আপনি পেয়ে যান, অর্থ সম্পদ যদি আপনি পেয়ে যান, সাথে সাথে যদি আপনি দিনদারিতাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। কিন্তু এটাকে ওলামায়ে কেরাম বলেছেন কি জানেন? এটাকে বলেছেন নূরুন আলা নূর, কল্যাণের উপরে কল্যাণ, ভালোর উপরে ভালো, সফলতার উপরে সফলতা। কিন্তু দিন যদি না থাকে, সৌন্দর্যের পিছনে ছুটলে আপনি ঠকবেন। দিন যদি না থাকে, বংশ মর্যাদার পিছনে ছুটলে আপনি ঠকবেন। দিন যদি না থাকে, অর্থ সম্পদের পিছনে ছুটলে আপনি একদিন পস্তাবেনই। এই জন্য দিনকে মূল্যায়ন করতে হবে, দুনিয়াকে না, দিনকে মূল্যায়ন করে আপনি আগানোর চেষ্টা করবেন। এখন আসুন, মেয়ের দিনদারিতাকে ফলো করে আপনি মেয়ে দেখতে গেলেন। বিশেষ করে আমাদের খুলনা সাতক্ষীরাতে প্রচলিত আছে, জানি না আপনাদের এলাকা আছে কিনা, যখন ছেলে পক্ষ মেয়ে দেখতে যায় তখন প্রচলিত আছে ছেলের সাথে সাথে ছেলের দাদা, ছেলের চাচা, ছেলের মামা, ছেলের খালু, ছেলের ফুফা, দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, মেম্বার, চেয়ারম্যান, বড় বড় দায়িত্বশীল যারা আছে সবাই মেয়ে দেখতে যায়। উঠানের মাঝখানে মেয়েটাকে বসানো হয় আর 14-15টা চেয়ার দেওয়া হয়। একজন মেয়েকে জিজ্ঞাসা করে, মা একটু হেঁটে দেখাও তো। আরেকজন জিজ্ঞাসা করে, মা একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আরেকজন জিজ্ঞাসা করে, মা তুমি কোন ক্লাসে পড়ো? কি আছে কি না, আছে নাকি আপনাদের এলাকায়? আছে সিস্টেমটা?
এখন তো আধুনিক যুগে কি আছে, ড্রয়িং রুমের মধ্যে এখন তো উঠান নাই, ড্রয়িং রুমের মধ্যে এই 14-15 জন বসে থাকে, সবাই এক এক করে হেঁটে দেখতে চায়, কেউ চুল খুলে দেখতে চায়। আবার আমাদের সমাজের কিছু দুলাভাই আছে, এরা বলে কি শ্যালকের বিয়ের সময় আমাকে দাওয়াত দেয় নাই, আমি ওই বিয়েতে যাব না। কি আছে কি না? মেয়ে দেখতে যাওয়ার সময় দাওয়াত দেয় না, এই জন্য দুলাভাই কিসে যাবে না? বিবাহে যাবে না। দেখেন ইসলাম কি বলেছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকুররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। যারা মেয়ের বাবা আছেন অত্যন্ত তীক্ষ্ণ ব্রেন নিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকুররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা 14-15 জনের সামনে আপনি ছেড়ে দিলেন, দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে ছেড়ে দিলেন, আপনি কি আপনার মেয়েটার মাহরাম মেনটেন করলেন? কথা বুঝেন নাই? আপনি কি আপনার মেয়েটার মাহরাম মেনটেন করলেন? আমার কথা আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো নারীর সৌন্দর্য কার জন্য? কার জন্য? ভালো করে বুঝে শুনে বলেন। 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। 50 মার্ক বললাম তো, 100 মার্ক পেতে হবে। একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। সৌন্দর্যের কথা বলেছি, একটা শব্দ যুক্ত করতে হবে। স্বামী ঠিক আছে, সাথে একটা শব্দ যুক্ত করতে হবে, সেটা হলো শুধুমাত্র স্বামীর জন্য। কথা বুঝেন নাই? শুধুমাত্র স্বামীর জন্য নারীর সৌন্দর্য। কি শব্দ যুক্ত করেছি বলেন তো? শুধুমাত্র যুক্ত করেছি। তার মানে তার মাহরাম 14 জন আছে, এই 14 জনের মধ্যে 13 জন বাদ, একজন স্বামী, এই স্বামী হলো তার সৌন্দর্য উপভোগ করতে পারে, আর বাকি 13 জন কি তার মাহরাম, তার চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে। তারা কি? তারা মাহরাম, তাদের সাথে বিবাহ হারাম। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে তাকে কতটুকু দেখা যাবে? একটা মেয়েকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে দেখা যায় কতটুকু? দেখা যায় পায়ের পাতা দেখা যায়। আবারও বলি, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কি উত্তর দেন? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? তাহলে একটা মেয়েকে যার বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কিছুই দেখা যাবে না। বলতে পারতেছেন না? এটা কিছুই দেখা যাবে না। কেন? নারীর সৌন্দর্য হলো মুখমণ্ডলে। কেন? নারীর সৌন্দর্য হাতের কবজিতে। কেন? নারীর সৌন্দর্য পায়ের পাতায়। আর এই সৌন্দর্য মণ্ডিত জায়গাগুলো কে দেখতে পাবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। তাহলে আপনি যে আপনার মেয়েটাকে এই 14-15 জনের সামনে উন্মুক্ত করে দিলেন, ওই ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের চাচাও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ওই ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের দুলাভাইও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের দাদাও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। কেন? সে তো মাহরাম না। ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের ওই মেম্বার সাহেবও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের বাপ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। তাহলে আপনি আপনার মেয়েটাকে কয়জনের সামনে উন্মুক্ত করে দিলেন? কি কথা নতুন মনে হচ্ছে আজকে? সমাজের বিরুদ্ধে বললাম, কথা বুঝেন নাই? এজন্যই বলেছি বিবাহটাকে মানুষ সামাজিকতা মনে করেছে, এটাকে কেউ ইবাদত মনে করে নাই। পুরা বিবাহটাই জাহেলিয়াত। পুরা বিবাহর মধ্যে আজকে নোংরামি, নষ্টমি, অশ্লীলতা, বেহায়াপনা ভরপুর। আর কিছু 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই আছে, এরা বলে ছেলের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, ওই বিয়েতে আমি যাব না। এরা হলো নোংরা চরিত্রের অধিকারী।
কথা বুঝতে পেরেছেন? সুতরাং ছেলেদের যখন মেয়ে দেখতে যাবে, ছেলে একা মেয়ে দেখতে যেতে পারে, অন্যান্য বাপ চাচারা যেতে পারে, তারা পারিপার্শ্বিক খোঁজ খবর নিবে, তবে মেয়ে দেখতে পারে না। যে বিবাহের প্রস্তাব দিবে, যে বিবাহ করবে, শুধুমাত্র সে মেয়ে দেখবে। তার মানে এই আলোচনায় আজকে পর্দা সম্পর্কে বলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার পরিবারে পর্দা যেন রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে রাস্তায় আপনার মেয়েটা বুকি পিঠে ওড়না না দিয়ে ঘুরে বেড়ায়, ওই যে স্কুলে যাওয়ার সময় আপনার মেয়েটা বোরখা না পরে যায়, আপনার মেয়েটাকে আপনাকে না নিয়ে বিচারের মাঠে জাহান্নামে যাবে না। কেন? তারা আপনার অধীনস্থ, তারা আপনার পরিবার। আপনি আপনার পরিবার পরিবর্তন করতে পারেন নাই। পরিবারের 100% পর্দা করানোর দায়িত্ব আপনার। সুতরাং আগামীকাল সকাল থেকে আপনার স্ত্রীকে হাত মোজা পরাতে হবে, আগামীকাল সকাল থেকে আপনার মেয়েকে পা মোজা পরাতে হবে, আগামীকাল সকাল থেকে আপনার মেয়ের মুখের নেকাব ঢাকতে হবে, শুধুমাত্র চোখটুকু খোলা রাখতে পারে। তা না হলে আপনার মেয়েটাকে রাস্তার যত মানুষ দেখবে, তত মানুষ আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। যত মানুষের বাবা দেখবে, তারা আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। এখন আপনি শিক্ষিত মানুষ, আপনি চিন্তা করেন আপনার মেয়েটাকে আপনি কতজনের জন্য উন্মুক্ত করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শরীয়তের বিধান যদি মানতে কোনো প্রকার অসুবিধা হয়, শরীয়তের সাথে তর্ক করার চেষ্টা করবেন না। অনেকেই মাসালাগুলো বলে যাওয়ার পরে চায়ের দোকানে বসে মাসালা দেয়, চায়ের দোকানে বসে ফতোয়া দেয়। আর আমাদের সমাজে কিছু মহিলা মুফতি খুঁজে পাওয়া যায়, এরা আবার কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলোকে নিয়ে সমালোচনা করে। আরে যদি জ্ঞান না থাকে জবানে তালা মেরে রাখবেন, হাদিসের বিরোধিতা করবেন না কোনো সময়। কথা বুঝতে পারেন নাই? ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। পরিবারের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে কখনো সুন্নতের বিরোধিতা করবেন না। আপনি স্বীকার করবেন যে আমি পাপ করতেছি। কথা বুঝেন নাই? আপনি স্বীকার করবেন যে আমি ভুল করতেছি, ভুলকে ভুল বলে স্বীকার করবেন, ঠেলে আগিয়ে নিয়ে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আজকে যুবক ভাইয়েরা বিবাহ করার সময় স্বাধীনতা পায় না। আজকে যুবক ভাইয়ের পিতা যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনি বাবা হিসেবে বলতে পারেন ইসলামকে এত কঠোর, ইসলাম এত কঠোর কেন? ওই মেয়েকে আপনিও বিয়ের প্রস্তাব দিতে পারেন, এজন্য কঠোর। বিয়ের পরে সে আপনার মাহরাম হবে, বিয়ের আগে আপনি তার মাহরাম না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি কষ্ট পেলে আমার উপরে না, এই কষ্টটা রাসূলের উপরে বর্তাবে। এই জন্য মেয়ে দেখতে যাওয়ার পদ্ধতি হলো, ছেলে একা মেয়ে দেখতে যাবে। আর ওই যে বলেছিলাম না, দিনদার মেয়ে কখনো এই 14-15 জনের সামনে তার চেহারা দেখাবে না। সে ওই যে তাকে বিবাহের প্রস্তাব দিবে তার সামনে চেহারা উন্মুক্ত করবে। কোনো দিনদার মেয়ে এরকম দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে তার চেহারা উন্মুক্ত করতে পারে না। সমাজে গরু দেখতে গেলে যেমন হাঁটাই, আর তার অনুমতি নাই। আপনি চুল দেখতে চান, কোন লজ্জায় দুলাভাই হিসেবে? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহের সময় এই সুন্নাহ পদ্ধতি, বিবাহের সময় ইসলামের পদ্ধতি ফলো করার চেষ্টা করবেন। তাহলে যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে মেয়ে দেখতে যেতে পারে। মহিলা যদি কোনো সদস্য যায়, তারা মেয়ে দেখতে পারে, কোনো সমস্যা নাই। ছেলের মা, ছেলের খালা, ছেলের বোন, ছেলের ফুফু, ছেলের চাচি, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে, তারা মেয়ে দেখতে যেতে পারে। আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না, কি থাকে না, মহিলা ভাড়া করে নিয়ে যায় ভুল ধরতে যাওয়ার জন্য। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তাহলে আজকে আলোচনার গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো মেয়ে দেখার পর্ব। মেয়েকে অবশ্যই দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। আর কোনো দিনদার মেয়ে এতগুলো মানুষের সামনে তার চেহারা উন্মুক্ত করবে না। ছেলে মেয়ে দেখতে যাওয়ার সময় একা মেয়ে দেখবে। যদি ছেলে পছন্দ করে, তাহলে পরিবারের অন্য মহিলা সদস্যরা মেয়েটার অন্যান্য সার্বিক বিষয়ে খোঁজ খবর নিবে। আর পুরুষ সদস্যরা তারা কি করবে? তারা ওই পরিবারে কিভাবে একত্রিত হওয়া যায়, বিবাহকে কিভাবে সম্পূর্ণ করা যায়, এ ব্যাপারে পরামর্শ দিবে। এখন আসুন ছেলে দেখার পর্ব। মেয়ে দিনদারিতাকে প্রায়োরিটি দেওয়ার পরে ছেলে দেখতে হবে। ছেলে কতটুকু দিনদার, ছেলে কতটুকু তাকওয়াশীল, ছেলে কতটুকু পরহেজগার। মৌলিকভাবে ওলামা একরাম কয়েকটি কথা বলেছেন বিবাহের সময় ছেলে দেখার জন্য। প্রথমে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। যদি উপার্জন হালাল না হয়, তাহলে আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন, ওই ছেলে হারাম ইনকাম করবে, আপনার মেয়েটা হারাম খাদ্য গ্রহণ করবে। যে আপনি একজন ইমানদার বাবা মা হিসেবে আপনি এটা কখনো চান না। এই জন্য প্রথমেই দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। 2 নম্বরে দেখতে হবে যে পরিবারে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন, ওই পরিবারে গিয়ে আপনার মেয়েটা পর্দা করতে পারবে কিনা। এমন অনেক বোন আছে যারা দেখা যাচ্ছে স্বামীর পরিবারে পর্দা করতে পারে না। দেবরের সামনে যাওয়া লাগে, ভাসুরের সামনে যাওয়া লাগে। অনেক সময় অনেক শাশুড়ি স্বামীর কাছে অভিযোগ দেয় যে তোর বউ আমার মেয়ের জামাই বাড়িতে এসেছিল, তার ভাত বেড়ে খাওয়ায়নি। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তো আপনার ছেলেকে কি বিবাহ দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ানোর জন্য?
সে কি তার মাহারাম? সে কি তার সাথে ঘোষ গল্প করতে পারে? সে কি তার সাথে রসের আলাপ করতে পারে? কেন আপনি কথা বলেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ এই কথাগুলো বলে। কথা বুঝতে পারেন নাই? শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে এই কথাগুলো বলে। সুতরাং যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন, যখন আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন 100% ফলো করতে হবে আপনার মেয়েটা ওই বাড়িতে গিয়ে দিন প্র্যাকটিস করতে পারবে কিনা, এই মাহারাম নন মাহারাম ওই বাড়িতে প্র্যাকটিস আছে কিনা, তার মানে তার চেহারা অন্য মানুষকে দেখানো লাগবে কিনা, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসুন, যখন আপনি বিবাহের জন্য আপনার ছেলের মেয়ের জন্য ছেলে বাছাই করবেন, তখন মৌলিকভাবে দেখতে হবে আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেটা রাসূলকে ভালোবেসে সুন্নতের পাবন্দি কিনা। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল শিখিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। আপনার মেয়েটা হয়তো দিনদার, কিন্তু যদি আপনি সেখানে ছেলেটার মধ্যে সুন্নতের পাবন্দি না পান, তাহলে ছেলেটা কিন্তু তার রাসূলকে ভালোবাসবে না। যদি রাসূলকে ভালো না বাসে, তাহলে রাসূল যেভাবে বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী স্ত্রী, ওই ছেলে কিন্তু আপনার মেয়েকে সেই মর্যাদা দিবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মেয়ের বাবা যারা আছেন প্রথমে খেয়াল করবেন ছেলেটা সুন্নতের পাবন্দি কিনা। এখন আসুন, ছেলেটা সুন্নতের পাবন্দি, ছেলেটা দিনদার, ছেলেটা হালাল ইনকাম করে, ছেলেটার বাড়িতে 100% পর্দার সুব্যবস্থা আছে, আপনি সেখানে পাত্রস্থ করার জন্য আপনি গ্রহণ করলেন বা আপনি কথাবার্তা ফাইনাল করলেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে পছন্দ করেছে, অর্থাৎ ছেলে মেয়েকে পছন্দ করেছে, মেয়ে পক্ষ ছেলে পক্ষর সার্বিক দিনের বিবেচনায় পছন্দ করেছে। এখন অন্যান্য বিষয়ের পালা, বিবাহের দিন তারিখ নির্ধারণ করার পালা। বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো, বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে আমাদের সমাজে প্রচলিত একটা বিধান আছে যে বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে সকল কার্যকলাপ পরিপূর্ণ হওয়ার পরে মোহর বা কাবিন নির্ধারণ করার পালা। কি আছে কিনা? ছেলের পরিবার মেয়ের পরিবার একসাথে বসে, ছেলের বাপ চাচা নানা দাদা, মেয়ের বাপ চাচা নানা দাদা সবাই একসাথে বসে ছেলের উপরে একটা মোহর চাপায়া দেয়, একটা কাবিন চাপায়া দেয়। আছে কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একদম ঠান্ডা মাথায় উত্তর দিবেন, যার যেটা জানা আছে সেটাই বলবেন। বলেন তো, মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, বুঝে বলেছেন? মোহর আর কাবিন এক না আলাদা? তো বিবাহ যদি ইবাদত হয় আর মোহর যদি শরীয়তে বৈধ থাকে, তো কাবিন কি? আমার কথা বুঝেন না মনে হয়। আপনারা যে বললেন আলাদা, আর সমাজের মানুষ এটাকে আলাদাই মনে করে। তো ইসলাম কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে? মোহর দিয়ে স্ত্রীকে হালাল করো, মোহর দিয়ে স্ত্রীকে গ্রহণ করো, মোহর সহজ করে বিবাহকে সহজ করো। তাহলে কাবিন আর মোহর যদি আলাদা বলেন, তো মোহর তো ইসলামে আছে, তো কাবিনটা কোথা থেকে আসলো? কাবিনটা আসলে কি? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারতেছেন? একটু মাথা ঘুরে গেল নাকি? কি কাবিনটা কি? কাবিনটা আপনারা মনে করেন, এটা পরে বলতেছি, কাবিনকে আপনারা মনে করেন বিবাহ টিকিয়ে রাখার একটা চাবি। কি আমি ভুল কিছু বলেছি? কাবিনকে কি মনে করেন? বিয়ে টিকিয়ে রাখার একটা চাবি। আচ্ছা, আপনার দাদার বিয়ের মোহর কত ছিল? আপনার দাদির বিয়ের মোহর কত ছিল? তার পরিবারে কেমন সুখ ছিল আর আপনার পরিবারে কেমন সুখ? আপনার দাদার বিয়ে দাদির বিয়েতে মোহর কত ছিল, তার পরিবারে কেমন শান্তি ছিল, তার সন্তানরা কেমন আর আপনার সন্তানরা কেমন, আপনার পরিবারে কেমন সুখ, আপনি নিজে যাচাই বাছাই করেন। আমি গত বছর, তার আগের বছর সম্ভবত, আমি যাচ্ছিলাম ফরিদপুর। তো এক ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে শেখ, আমরা তো আপনাদের বক্তব্য শুনি, তো আমার শ্বশুর হঠাৎ করে আমাকে কাজী অফিসে নিয়ে গিয়েছে। কেন? সেখানে গিয়ে আমার বিয়ের সময় কাবিন ছিল 1 লাখ টাকা, শ্বশুর জোর করে ওটাকে তালাক দেখায় নতুন করে কাবিন করতেছে 5 লাখ টাকা। এখন আমি কি করব? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে কাবিনকে মনে করে বিয়ে টিকিয়ে রাখার একটা হাতিয়ার, এবং কাবিনকে মনে করে, এমনকি আপনি শুনলে অবাক হবেন, ঢাকার মতো জায়গায় কোটি কোটি টাকা কাবিন করে মানুষ। কথা বুঝেন নাই? আপনাদের নারায়ণগঞ্জেও আছে। কথা বুঝতে পেরেছেন? লক্ষ লক্ষ টাকা তো কাবিন করে, কোটি কোটি টাকা পর্যন্ত কাবিন করে। এটা বিবাহের অন্যতম একটি জাহেলিয়াত। আপনি কেমন ভাবে নিয়েছেন আমি জানি না, তবে আমি আজকে বলে যাই, আপনি আমার কথাকে উল্টানোর চেষ্টা করিয়েন। যদি আপনি কাবিন আর মোহরকে আলাদা মনে করেন, কাবির বৈধ, মোহর বৈধ, মোহর হালাল, আর কাবিন অবৈধ, কাবিন হলো হারাম। আপনি বুঝেন নাই?
কি বুঝেছেন আপনি বলেন? কি বুঝলেন? আমি যে এত কঠিন কথা বললাম, আপনার তো প্রতিবাদ করা দরকার ছিল যে আমি এত কঠিন কথা বললাম, হারাম বলে ফেললাম, আপনি বিষয়টা বুঝেন নাই। বুঝাই বলি একটু, কখন বৈধ কখন অবৈধ ভালো করে মনে রাখবেন। দুইটা মাসালা মনে রাখবেন, একটা হলো কাবিন বৈধ আর একটা হলো কাবিন হারাম, কাবিন অবৈধ। কিভাবে বৈধ আর কিভাবে হালাল হয়? কাবিনটা সরকারি একটা নিয়ম, দেশীয় একটা নিয়ম, খুব সুন্দর একটা সিস্টেম, এটা বৈধ। কথা বুঝতে পেরেছেন? এটা বৈধ। কেমনে বৈধ? 1 লাখ টাকা মোহর। কথা বুঝতে পেরেছেন? 1 লাখ টাকা মোহর, ছেলে পরিশোধ করেছে 70,000 টাকা, 30,000 টাকা বাকি, এই বাকিটা কাবিন নামায় লিখে রেখেছে, এটা হালাল, এটা বৈধ। কিন্তু মেয়ের বাবার ধারণা হলো যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায়, তালাকের পরে মেয়েটা খাবে কি? 10 লাখ টাকা কাবিন, এটা হারাম। কথা বুঝেন নাই? এবার বুঝতে পারছেন বিষয়টা? তার মানে যখন মোহর আর কাবিন আপনি আলাদা করে বিয়ে টিকানোর হাতিয়ার কাবিনকে বানাবেন, তখন এটা হারাম, তখন এটা অবৈধ। আর আজকে অধিকাংশ বিবাহের, আজকে আমি এটা চিন্তা করি, এই কাজী সাহেব যদি এখানে কেউ থাকেন, আমার উপরে রাগ করিয়েন না, আমাকে আর দাওয়াত দিয়েন না, তারপরে আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? কাজী সাহেবরা যে আল্লাহর কাছে কি জবাব দেবে আমি জানি না। কেন? কাজী সাহেবের মুখের কথা হলো 1 লাখ টাকা যুগে মোহর চলে নাকি? কি কাজী সাহেব বলে নাই কথা? বড় চাচা বলে এ যুগে 1 লাখ টাকা মোহর চলে নাকি? তার মানে চাচা সাজে, মামা সাজে, খালো সাজে, এখানে এসে আপনি তার ইনকাম করে দিবেন, আপনি তাকে উপার্জন করে দিবেন। মোহর নির্ধারণ করার সুন্নাহ পদ্ধতি আছে। ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, মেয়ের ওলি, মেয়ের অভিভাবক যিনি আছেন তিনি থাকবে আর ছেলে থাকবে, পরিবারের অন্য সকল সদস্যরা থাকতে পারবে, কথা বলার সুযোগ ইসলাম দেয় নাই। মেয়ের ওলি, মেয়ের অভিভাবক আর যে বিয়ে করবে ছেলে, এরা দুইজন কথা বলবে। মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি হালাল ইনকাম থেকে কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে আমি আমার উপার্জন থেকে 50,000 টাকা দিতে পারবো, যদি আপনার পছন্দ হয় বিয়ে দিবেন, পছন্দ না হলে বার্গেটিং করতে পারবেন না, ইসলাম আপনাকে বার্গেটিং করার অনুমতি দেয় না। কি সহজ পদ্ধতি না? আল্লাহ রাসূল কি বলেছে? মোহরকে সহজ করে বিবাহকে সহজ করো। কিন্তু আজকে যুবকদের বিবাহে কঠিন সবচাইতে বাধা হলো এই মোহরকে কঠিন করা। আর সমাজে একটা মাসালা চালু আছে, মোহরে ফাতেমি। কোথায় পেয়েছেন মোহরে ফাতেমি? আপনি আপনার জন্য আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন মোহরে ফাতেমি? কোথায় পেয়েছেন আপনি মোহরে ফাতেমি? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মোহরে ফাতেমি নামে আপনার উপরে কোনো কিছু ইসলাম চাপায় দেয় নাই। মোহরে ফাতেমি চলবে না। মোহর ছেলে আর মেয়ের ওলি যিনি আছে এরা নির্ধারণ করবে। মেয়ের ওলি জিজ্ঞাসা করবে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই, তুমি কত টাকা মোহর দিতে পারবা? ছেলে তার হালাল উপার্জন থেকে বলবে আমি এত টাকা মোহর দিতে পারবো। যদি মেয়ের বাবার পছন্দ হয় তো বিয়ে দিবে, পছন্দ না হলে বার্গেটিং করার কোনো কিছু নাই। পরিবারে পরিবারে মিলে ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? এই জন্য আজকের পর থেকে বিবাহ যদি সুন্নাহ পদ্ধতিতে করতে চান, তাহলে মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দেন। মোহর কঠিন করে বিবাহের আগে থেকে আপনার মেয়ের প্রতি বা আপনার পরিবারের প্রতি একটা খারাপ ধারণা পোষণ করার চেষ্টা করবেন না। সুতরাং মোহর সহজ করে বিবাহকে সহজ করে দেন। মোহর যত সহজ করতে পারবেন বিবাহ তত সহজ হয়ে যাবে। এই জন্য বিবেক সম্পন্ন পিতামাতার বৈশিষ্ট্য হলো মোহরকে সহজ করা। আল্লাহ আপনার মেয়েটার পরিবার রক্ষা করবে, আল্লাহ আপনার মেয়েটার পরিবারে বারাকা দান করবে। আর আপনি যদি টাকাকে বিয়ে টিকানোর মাধ্যম বা হাতিয়ার হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনার এই মেয়েটার পরিবারের সুখ এবং শান্তি আপনি খুঁজে পাবেন না। এই জন্য মোহর নির্ধারণ করার চেষ্টা করবেন সুন্নাহ পদ্ধতিতে। মোহর সহজ করে বিবাহকে সহজ করে দিন। এখন আসুন, মোহরের কথা বলার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ছেলের বাড়ি কিভাবে মেয়ের বাবা সাজায় দিবে। কি আছে কিনা? আমি তো এক বিপদে পড়েছিলাম একবার উত্তরবঙ্গে গিয়ে। উত্তরবঙ্গে লালমনিরহাট একটা বিয়েতে গিয়েছি, তো আমরা সেখানে আছি, আর ওই বিবাহ বৈঠকে ছেলের বাবা একেবারে ইমানদার, একেবারে পরহেজগার, দিনী ভাই বললে ভুল হবে না, হঠাৎ করে বিয়ের বৈঠকে বলতেছে তাহলে আপনারা কিভাবে আমাদের সম্মানিত করবেন। আমি লজ্জায় পড়ে গেছি, বিয়ে থেকে বেরো হতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না।
কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? দাওয়াতে গিয়েছি, সেখানে মনে রাখার চেষ্টা করবেন, আজকে আমাদের সমাজে নারী নির্যাতন, এই যৌতুকগুলা ওতপ্রোতভাবে চলতেছে। কেন? এদের ঈমান না থাকার কারণে, এদের প্রতি রাসূলের ভালোবাসা, এদের রাসূলের প্রতি ভালোবাসা না থাকার কারণে আজকে যৌতুকের নামে নোংরামি চলতেছে। আর আজকে আমাদের সমাজের কিছু মা এবং বোন আছে, এরা নতুন বউ বাড়িতে আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছো? কি কথা ভুল বলেছি? বড় বউ শ্বশুর বাপের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এসেছে, ছোট বউ বাপের বাড়ি থেকে 3 বিঘা জমি নিয়ে এসেছে, আর মেজ বউ তার বাবা গরিব, সে কিছুই আনতে পারে নাই। এখন বাড়িতে ঘর মুছবে কে? মেজ বউ। বাড়িতে কাপড় কাচবে কে? মেজ বউ। রান্না করবে কে? মেজ বউ। তার মানে বাড়ির যত কাজ আছে সব মেজ বউ করবে। কেন? তার বাবা তাকে কিছু দিতে পারে নাই। কি আছে না? আছে কি না? সমাজে আসে না? এমন পরিবার আছে না আমাদের সমাজে? অহরহ আছে না? লজ্জা আছে, শরম আছে, হায়া আছে আপনার। এই জন্য যুবক ভাইরা বলে যায়, যদি আপনার সামর্থ্য না হয় তো বিয়ে করবেন না, তারপরও শ্বশুরের কাছ থেকে যৌতুক নেবেন না। আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি বলেন যে, তোমার শ্বশুর ফকিরকে দেখলে 5 টাকা ভিক্ষা দেয় না, আর তোমার শ্বশুর তোমাকে পালসার মোটরসাইকেল দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের এলাকা আছে কি আমি জানি না, তবে উত্তরবঙ্গে প্রত্যেকটা বিয়েতে যেমন মোহর বা কাবিন চাপানো হয়, সেম একইভাবে মেয়ের বাবার উপরে যৌতুকের ভার চাপানো হয়। আজকে বলে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, যুবক ভাইরা যারা বিবাহ করেছেন, শ্বশুরের কাছ থেকে যত যৌতুক নিয়েছেন, আজকে বাড়িতে যাওয়ার পরে যৌতুকের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আরে আপনার চাকরির জন্য যদি আপনার শ্বশুর খুশি মনে কিছু আপনাকে দেয়, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি জোর করবেন আপনার স্ত্রীর উপরে, ব্যবসা করার জন্য আপনার স্ত্রীর উপরে জোর করবেন বাপের বাড়ি থেকে টাকা দিয়ে আসার জন্য, এটা আপনার জন্য হারাম। সারা জীবন যত ইনকাম করবেন সব হারাম হয়ে যাবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যৌতুকের টাকা আজই ফেরত দেওয়ার চেষ্টা করবেন, শ্বশুরের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন, স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। ইসলাম আপনার স্ত্রীকে যেন তেন মানুষ বানায় নেয়। ইসলাম আপনার স্ত্রীকে বলেছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, অখাইরু মাতা দুনিয়া, এই গোটা পৃথিবীর টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছুকে আপনি সম্পদ মনে করেন না কেন, সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। বিয়ের সময় সতী এবং সাধবী স্ত্রী যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, আপনার পরিবার হবে সুখের, আপনার পরিবার হবে শান্তির। যদি আপনার স্ত্রী একজন দিনদার হয়, তাহলে দেবর তার সামনে যাওয়া থেকে বিরত থাকবে। কেন? সে জানবে আমার ভাবি গায়রত সম্পূর্ণ। আর যদি আপনার বাড়িতে আপনি খান্নাস নিয়ে আসেন, তাহলে সে আপনার বন্ধুদের সাথে খোঁজ গল্প করবে। কথা বুঝেন নাই? এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, পরিবার পরিচালনার জন্য, পরিবার সাজানোর জন্য আপনাকে শুরুতেই এই চিন্তা করতে হবে যে আমার পরিবার হবে দিনদার, আমার স্ত্রী হবে দিনদার, আমি হব দিনদার। তাহলে আপনি সুখের পরিবার সাজাতে পারবেন, সমৃদ্ধশালী একটা পরিবার সাজাতে পারবেন। এই যে কথা বলছিলাম, তাহলে মোহর নির্ধারিত হবে ছেলে এবং মেয়ের পিতার কথার ভিত্তিতে। ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। সেম একইভাবে মনে রাখার চেষ্টা করবেন, যৌতুক হলো হারাম। আরে সরকার আপনাকে কেন বলবে? আপনি ইমানদার, আপনি মুসলিম, ইসলাম এটা হারাম করেছে। আপনি অ্যাজ এ ইমানদার হিসেবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি সালাত আদায় করেন, আপনি রমজানে সিয়াম পালন করেন, আপনি হজের মৌসুমে হজও করেন, আবার আপনি যৌতুকের টাকায় ওমরা করতে যান, ব্যবসা করতে চান, এটা নোংরামি ছাড়া কিছুই নয়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যৌতুকের টাকায় হজ করে ওই হজ আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না। যৌতুকের টাকায় ওমরা করে ওমরা আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না, সৌদি আরবে থেকে যাবে। যেন দেখবেন হজ করে এসে দাড়ি কাটে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ফের বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে পরিবার পরিবর্তনের জন্য আমাকে আপনাকে বিবাহের শুরুতেই নীতিমালাগুলো গ্রহণ করতে হবে। পরিবার পরিবর্তনের জন্য আজকে থেকে চিন্তা করতে হবে, যৌতুক না, আপনি আপনার হালাল উপার্জন দিয়ে এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসলে সমস্যা কি জানেন? আমাদের পরিবারের সদস্যরা এত সিনেমা দেখে, এত নাটক দেখে, এরা ওই নাটক সিনেমার স্টাইলে পরিবার সাজাতে চায়। কথা বুঝেন নাই? এই নাটকে যেভাবে পরিবার সাজায়, এরা ওভাবে সাজাতে চায়, কিন্তু এই মূর্খগুলা জানে না যে ওগুলা নাটক, ওগুলা সাজানো, ওগুলা আসলে রিয়েলিটি না, ওগুলা আসলে বাস্তবতা না। ওগুলো একজন ডিরেক্টরের সাজানো নাটক। এই নাটকের অনুযায়ী যখন পরিবার সাজাতে চায়, তখনই এরা পদে পদে বাধাগ্রস্ত হয়, তখনই পরিবারে অশান্তি চলে আসে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তাহলে মোহর নির্ধারিত হবে সুন্নাহ পদ্ধতিতে।
এবং কাবিনের নামায় আপনি লিখতে পারেন যেটা মোহর বাকি থাকবে, কিন্তু বিয়ে টিকানোর জন্য কাবিন করলে এটা অবৈধ, এটা হারাম। এখন আসুন, যৌতুক হারাম, যৌতুক চলবে না। বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো, বিয়ের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গোটা এলাকার মানুষ ঘুমাতে পারে না, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। আর পরিবার প্রধান যারা আছে এরা বলে কি জানেন, এরা বলে একদিন গান বাজালে কি হয়, এরা বলে একদিন পাপ করলে কি হয়। তার মানে এরা পাপকে ঘৃণা করতে জানে না, এরা গুনাহকে ঘৃণা করতে জানে না। আজকে যে আপনি বললেন না একদিন পাপ করলে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়, এই কথা বলার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। এই জন্য এই পাপকে ঘৃণা না করে পাপের পক্ষে কখনো সাফাই গাবেন না। গান বাজনা হারাম, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে গান বাজনা চলবে না। বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না, বক্স ভাড়া করে গান বাজনার আয়োজন করা হয়। এটা আসলে ইবাদত না, এটা নোংরামি, এটা নষ্টামি, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে গায়ে হলুদের আয়োজন, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই মেয়ের গায়ে হলুদ লাগাতে চায়, মেয়ের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই চলে যায় কোথায়? মেয়ের খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন যায় কোথায়? ছেলের গায়ে হলুদ লাগাতে। আরে ইসলামে হলুদ লাগানোর বিধান আছে, বিধান যে নাই তা না। ছেলের গায়ে হলুদ লাগাতে পারে, ছেলে একা হলুদ লাগাতে পারে, ছেলের গায়ে হলুদ লাগানো যায়। কে হলুদ লাগাবে? ছেলের বাবা লাগাবে। কোথায়? মুখে। কোথায়? হাতে। শরীরে হাত দিয়ে হলুদ লাগাতে পারে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ছেলের গায়ে তার মা পর্যন্ত হলুদ লাগাতে পারে না, সেখানে মেয়ের বান্ধবী, খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন কিভাবে হলুদ লাগায় এটা আপনি আমাকে বুঝান। মেয়ের গায়ে হলুদ লাগানো যায়। কে হলুদ লাগাতে পারবে? পর্দার মধ্যে, যেখানে মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। মেয়ে একা মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে, মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে, মেয়ের মা মেয়ের হাতে হলুদ লাগাতে পারে, মেয়ের শরীরে হাত দিয়ে হলুদ লাগাতে পারে না। সেখানে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই গিয়ে কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায়। এটাই জাহেলিয়াত, এটাই বিবাহের নোংরামি, এটাই বিবাহের অশ্লীলতা, এটাই বিবাহের বেহায়াপনা। এটাই সমাজে চলতেছে। গায়ে হলুদ নাকি এখন ট্র্যাডিশন, গায়ে হলুদ নাকি এখন বিবাহের অন্যরকম একটি ট্র্যাডিশন। এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াত, এটা নোংরামি, এটা বর্বরতা, এটা অসভ্যতামি। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সুতরাং মনে রাখতে হবে বিবাহ একটি ইবাদত। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে বিবাহের আগে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা যাবে না। গায়ে হলুদের আয়োজন লিমিটেড, যেভাবে শরীয়ত বলেছে সেভাবে করা যেতে পারে, কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের নামে নোংরামি, এগুলা শরীয়তের নামে ধোঁকা, এগুলা ইবাদতের নামে ধোঁকা, এগুলা সামাজিক জাহেলিয়াত, এগুলা বিবাহের কেন্দ্রিক জাহেলিয়াত। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন আসুন, বিবাহের দিন আসবে, কিভাবে মেয়ে ছেলে পক্ষ মেয়ে পক্ষর বাড়ি বিবাহ করতে আসবে। আজকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে মেয়ের বাড়িতে চলে আসে ছেলের বোন, ছেলের খালা, ছেলের ফুফু, ছেলের চাচি। মনে রাখার চেষ্টা করবেন, একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে এরকম বিউটি পার্লার থেকে সাজুগুজু করে এসে এ বেপরদা চলবে না। একজন ইমানদার, একজন পরহেজগার, একজন তাকওয়াশীল ছেলে, তার সাথে মেয়েরা আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু হাত মোজা পা মোজা পরে আসতে হবে, মুখমণ্ডল ঢেকে ঢেলা ঢালা বোরখা পরে আসতে হবে। আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু শরীয়ত মেনে আসতে হবে। এখন আসুন, বিবাহ করতে ছেলে চলে এসেছে, মেয়ে পক্ষ বসে আছে, সমাজে প্রচলিত আছে ছেলের কাছে 3 বার কবুল বলানোর পরে মেয়ের কাছে গিয়ে 3 বার কবুল বলায়। আরে কাজী সাহেব আপনার মেয়েকে দেখে কিভাবে? যেখানে ছেলের বাপ বিয়ের আগে মেয়ে দেখতে পারে না, কাজী সাহেব আপনার মেয়ের কাছে গিয়ে 3 বার কবুল বলায় কিভাবে? মেয়ের চেহারা দেখে কিভাবে? মনে রাখার চেষ্টা করবেন, এখানে ইসলামী শরীয়তের একটা সুন্নাহ পদ্ধতি আছে কিভাবে বিবাহ সম্পূর্ণ হবে। বিবাহ সম্পূর্ণ হওয়ার একটা সুন্নাহ পদ্ধতি আছে, সেটা হলো মেয়ের অনুমতির একটা ব্যাপার আছে। মেয়ের কাছ থেকে মেয়ের বাবা অনুমতি নিয়ে আসবে। ইসলাম বলেছে মেয়ে যদি চুপ থাকে মনে করবে সম্মতির লক্ষণ, মেয়ে যদি অনুমতি দেয় মনে করবে সম্মতির লক্ষণ। মেয়ে যদি না করে বাবা জোর করে বিয়ে দিতে পারবে না। মেয়ে যদি কান্নাকাটি করে বিয়ে করবে না বলে বাবা জোর করে বিয়ে দিতে পারবে না। অর্থাৎ মেয়ের কাছ থেকে বাবা অনুমতি নিয়ে, মেয়ের কাছ থেকে বাবা অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে আসবে। বিবাহ বৈঠকে এসে ইমাম সাহেব বা খতিব সাহেব বিবাহের খুতবা পড়াবে। বিবাহের খুতবা পড়ানোর পরে মেয়ের বাবা বলবে ছেলেকে, আমি অমুক, আমার মেয়ে অমুক। আবার বলি, আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক,
তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, বিয়ে শেষ। কি কথা বোঝেন নাই? এটা সংক্ষিপ্ত বিবাহ, সুন্নাহ পদ্ধতি। এটাই সুন্নাহ পদ্ধতি, সংক্ষিপ্ত বিবাহ। তার মানে মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, ও অনুমতি নিয়ে এসে বলবে আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি। খুতবার পরে তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, তারা বৈধ হয়ে গেল, তারা হালাল হয়ে গেল। বিবাহ সম্পূর্ণ হচ্ছে আজকে আমাদের সমাজে কোর্টে গিয়ে কিভাবে বিবাহ করে, কোর্ট ম্যারেজ করে, পালিয়ে বিবাহ করে, বাবা মা সন্তানকে কত আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে আজ এই বড় করে তোলে। 18-19 বছর পর্যন্ত ছেলে মেয়েকে বড় করে তুলে, আর ছেলে মেয়ে বাবা মার ভালোবাসাকে মূল্যায়ন না করে, আর ভালোবাসা মূল্যায়ন না করে তারা কি করে, প্রেম প্রীতির সাথে সম্পৃক্ত হয়ে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। কোনো মেয়ে একা একা বিয়ে করতে পারে না, মায়ের বাড়ির লোক বিবাহে ওলি হতে পারে না, কোনো মহিলা বিবাহে সাক্ষী হতে পারে না। আবারও বলি, কোনো মেয়ে একা একা বিয়ে করতে পারে না, কোনো মেয়ে বিবাহে সাক্ষী হতে পারে না, মায়ের বাড়ির লোক বিবাহে ওলি হতে পারে না। এখন মেয়েটা বাবা মা ছাড়া, তার মানে ওলি ছাড়া ও যে কোর্টে পালিয়ে গিয়ে বিবাহ করলো, মনে রাখার চেষ্টা করবেন, তার এই বিবাহ বাতিল, তার এই বিবাহ বাতিল, তার এই বিবাহ বাতিল। এটা অবৈধ বিবাহ। যতদিন সংসার করবে তার জেনার গুনাহ হবে। 3 মাস পরে বলতেছেন মেনে নিয়েছে। আরে মেনে নেওয়া আর বিবাহ দেওয়াকে এক জিনিস? কথা বলেন না কেন? মেনে নেওয়া আর বিবাহ দেওয়াকে এক জিনিস? যদি এক জিনিস না হয় তাহলে যতদিন সংসার করবে, নতুন করে বিবাহ করার আগ পর্যন্ত তাদের জেনার গুনাহ হবে। কথা ক্লিয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাঝে আপনার কোনো কথা চলবে না, বড় হুজুরের কোনো কথা চলবে না, পীর সাহেবের কোনো কথা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ বাতিল। যেই বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। সুতরাং মেয়ের অবশ্যই ওলির প্রয়োজন। বাবা মারা গিয়েছে, ভাই বিবাহ দিবে। সত্য মনে রাখার চেষ্টা করবেন, কোনো মেয়ে একা একা বিয়ে করতে পারে না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করেছিলেন, এই বিবাহ বাতিল, এই বিবাহ অবৈধ। যদি সন্তান হয়ে যায় এগুলো অবৈধ সন্তান। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন একসাথে সংসার করবেন এটা জেনার গুনাহ হবে। গায়ের জোরে আপনি বিবাহ টিকিয়ে রাখার চেষ্টা করিয়েন না। ইসলামী শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। এখানে বড় হুজুরের দোহাই দিয়ে আপনার বিবাহ ঠিকবে না। কাজী সাহেব যারা আছেন, আপনারা রবের দরবারে কি জবাব দিবেন? এই পাপের জন্য আপনারা দায়ী। আপনার কাছে কেউ পালিয়ে গিয়ে আপনি 300 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, যত টাকা কাবিন করে 25% পার্সেন্টেন্সের বিনিময়ে আপনি আজকে বিবাহ দিয়ে দিচ্ছেন, তাদের হালাল করে দিচ্ছেন। আরে ওখানে যদি মেয়ের ওলি না থাকে, অভিভাবক না থাকে, আপনি হালাল করার কে? আপনি হালাল করার কে? আপনাকে বিচারের মাঠে আল্লাহ জবাবদিহিতার কাজ করে দাঁড় করাবে। এই জন্য সামান্য পার্সেন্টেজ খাওয়ার জন্য আল্লাহর ভয় যদি আপনি ছেড়ে দেন, তো বিচারের মাঠে এই যত যুবক যুবতী জেনায় লিপ্ত হবে, প্রত্যেকের একটা করে ভাগ, পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য কাজী সাহেব যারা আছেন, কাজী অফিস খুলেছেন, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে পরিবারে এই প্রেম প্রীতি ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়ে যারা পরিবার গঠন করে, শতকরা 99% পরিবারে আজকে সমস্যা। পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই, পরিবারে প্রশান্তি নাই। তারা পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছে, এদের বিবাহ হয় নাই। এ পরিবারে সুখ থাকতে পারে না, এ পরিবারে শান্তি থাকতে পারে না। তাদের সন্তান দিনদার হবে না, তাদের সন্তান পরহেজগার হবে না। এটাই চূড়ান্ত। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যদি আপনি বিবাহের সময় এই নীতিমালাগুলো ফলো করতে না পারেন, তাহলে আপনি পথগ্রস্ত, তাহলে আপনি দুনিয়াতে বাধাগ্রস্ত হবেন, আখিরাতেও বাধাগ্রস্ত হবেন। এই জন্য আজকে থেকে মনে রাখতে হবে, বিবাহের সময় দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। এবং আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন, ওই মেয়েটাকে তার অবশ্যই ওলির প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে,
অভিভাবক সহ বিবাহ করতে হবে, ওলি সহ বিবাহ করতে হবে। এখন আমাদের সমাজে যারা পালিয়ে কোর্টে বিবাহ করেছেন পুনরায় তওবা করে নতুন করে বিয়ে করে সংসার করার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন আসুন, বিবাহ কমপ্লিট হলো, বিবাহ সম্পূর্ণ হলো, খাওয়া দাওয়ার পালা। নতুন বিবাহ করেছেন আর একদল শালি এসে নতুন জামার হাত ধুয়ে দিচ্ছে ভাত খাওয়ার জন্য। কি আছে কিনা? আছে কিনা? তার মানে আপনি বিয়েই করলেন মাত্র, এখন স্ত্রীকে স্পর্শ করতে পারেন নাই, আপনার হাত ধরতেছে একদল বেগানা নারী। লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? এখানে দিন নাই তাই এই পাপাচারগুলা চলে, এখানে দিন নাই তাই এই পাপাচারগুলা চলে। বিবাহ শেষ হতে না হতেই সমাজে প্রচলিত আছে ইমাম মুসাল্লি সবাই একসাথে হাত তুলে আল্লাহুম্মা আমিন দোয়া করা শুরু করে। সমাজে প্রচলিত আছে এই দোয়া, কিন্তু এটা রাসূলের শেখানো দোয়া না। রাসূলের শেখানো দোয়া হলো সবাই একসাথে বিবাহ সম্পন্ন হওয়ার পরে খেজুর ছিটাবে, সবাই আনন্দ করে খেজুর খাবে আর দোয়া করবে, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আবারও বলি, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এটা হলো সুন্নাহ পদ্ধতির দোয়া। এর বাইরে গিয়ে বিবাহ অনুষ্ঠানের পরে ইমাম মুসাল্লির একসাথে দোয়া, ফরজ সালাতের পরে ইমাম মুসাল্লির একসাথে দোয়া, ঈদের নামাজের পরে ইমাম মুসাল্লির একসাথে দোয়া, ওয়াজ মাহফিলের পরে ইমাম মুসাল্লির একসাথে দোয়া, যেগুলো প্রচলিত আছে মাইয়িতকে লাশ দাফন করার পরে ইমাম মুসাল্লির একসাথে দোয়া, এটা আল্লাহ রাসূল কখনো করে নাই। তার মানে এই যে হাত তুলে ইমাম দোয়া করে আর মুসাল্লিরা আমিন আমিন বলে, যতই আপনার দেখতে ভালো লাগুক না কেন, এটা আল্লাহ রাসূল করে নাই, এটা সাহাবা ইকরাম করে নাই। যেহেতু রাসূল করে নাই, সাহাবা ইকরাম করে নাই, এটা সুন্নাত না, এটা হবে বিদআত। সুন্নাহ পদ্ধতির বিবাহের পরে দোয়া হলো বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। সবাই এই দোয়া করবে নবদম্পতির জন্য। বিবাহ শেষ, সুন্নাহ পদ্ধতিতে খানা দানা হবে। খাওয়া দাওয়া করার পরে যখন নতুন বউকে নিয়ে বাড়িতে যাবে, তখন মুরব্বীরা বলতেছে যে এখন শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করো। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? শ্বশুর শাশুড়ির কি করো? পায়ে হাত দিয়ে সালাম করো। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি কেউ আসসালামু আলাইকুম বলে উত্তর কি হবে? বুঝে শুনে বলেন, একটু বাড়ায় বলতে হয় না? কি বলতে হয়? আসসালামু আলাইকুম বললে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলতে হবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তার মানে কি বললেন? একটু বাড়িয়ে তার জন্য দোয়া করলেন। আচ্ছা, তাহলে যখন নতুন বর নতুন বউ তারা যখন সালাম দিবে পায়ে হাত দিয়ে, আচ্ছা শ্বশুর শাশুড়ি এটার উত্তর দিবে কিভাবে? হ্যাঁ, আমার কথা বুঝেন না মনে হয় আপনারা? বুঝতে পেরেছেন? সালাম দিলে একটু বাড়ায় উত্তর দিতে হয়। তাহলে যখন আপনি শ্বশুর আপনি শাশুড়ি আপনার পায়ে হাত দিয়ে নবদাম্পত্য দোয়া করবে, আপনি এটার উত্তর কি কোন পদ্ধতিতে দিবেন? না, এটা তো পায়ে হাত দিয়ে দিলে একটু বাড়ায় করতে হবে না? মনে রাখার চেষ্টা করবেন, যেগুলো ইসলামী শরীয়তে নাই সেটা আপনি যেটাই করবেন না কেন সেটা হলো হাস্যকর। সেটা কি? সেটা হলো হাস্যকর। এই জন্য পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার প্রথা যেগুলো আছে এগুলা শিরিক। নবদাম্পত্য শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে পারবে না। মুসল্লিরা ইমামের পায়ে, খতিবের পায়ে হাত দিয়ে সালাম করা, পীরের পায়ে হাত দিয়ে সালাম করা, এই সবগুলা শিরকের আওতায়। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পায়ে হাত দিয়ে সালাম চলবে না। নতুন বউকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, বাড়িতে নিয়ে যাওয়ার সময় আপনি বিবাহে নতুন বউকে দিয়েছেন একটা লেহেঙ্গা, আছে না? আপনি বিবাহে নতুন বউকে দিয়েছেন একটা শাড়ি, একটা ব্লাউজ, আর বউ সকালবেলা বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আপনার বাড়িতে যাচ্ছে। অথচ আপনি এমন ইমানদার, বিয়ের আগে আপনি আপনার বাবাকে আপনার বউ দেখান নাই। বিষয়টা কেমন হয়ে গেল না? কথা বুঝেন না? আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে বিবাহ করে আপনি বাড়িতে স্ত্রী নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীকে রাস্তার মানুষ দেখবে। আপনি বিয়ে করে নতুন বউ নিয়ে যাচ্ছেন, আপনার বউকে আপনার পরিবারের সকল পুরুষ সদস্যরা দেখতেছে, তার চেহারা খোলা, তার শাল হালকা পাতলা শাড়ি গায়ে দেওয়া। আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, বিবাহের দিন থেকে আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন, বিবাহের দিন থেকে আপনি দায়ুস হয়ে যাচ্ছেন। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই আলোচনার শেষ পর্যায়ে, সেটা হলো বিবাহের যত কেনাকাটা আছে, সাজসজ্জা আছে, আজকে থেকে নতুন একটা কেনাকাটা বা সাজসজ্জা যুক্ত করবেন, সেটা হলো বোরখা। বিবাহের যত কেনাকাটা আছে
আজকে থেকে নতুন একটা সাজসজ্জা বা কেনাকাটা যুক্ত করবেন। সেটা হলো হাত মোজা, সেটা হলো পা মোজা, সেটা হলো মুখমণ্ডল ঢাকার নেকাব। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। কথা বুঝতে পেরেছেন? বিবাহ করে ফেসবুকে সেলফি তুলে আপলোড করে দিলেন, এটার নাম পুরুষত্ব না। অসম্ভব, হতে পারে না। আপনার স্ত্রীর ছবিগুলো ফেসবুকে ঘুরবে, সে কি দেশের সম্পদ? সে কি দশের সম্পদ? সে আপনার সম্পদ। তার চেহারার সৌন্দর্য শুধুমাত্র আপনার জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। আপনার স্ত্রীর ছবি ফেসবুকে কেন? আপনার স্ত্রী বেপরদা রাস্তায় চলে কেন? বিবাহের দিন থেকে আপনার স্ত্রীকে গায়রত সম্পন্ন হতে হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন, ইমানদার পরহেজগার নারীরা হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? হরিণের নাভি, জান্নাতে সুঘ্রাণ। তারা যেখানে প্রবেশ করবে সেখানে সুঘ্রাণ ছড়াবে। ইমানদার নারী যে বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে হবে একটা ভীতির সঞ্চার করবে। তার মানে ইমানদার নারীর সামনে কোনো দেবর ভাসুর খোশ গল্প করতে পারবে না, ফাহেসা কথা বলতে পারবে না। কেন? ও ব্যক্তিত্ববান, ও তাকওয়াশীল, ও পরহেজগার। ইমানদার নারী পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। সে গোটা এলাকার পরিবেশ পরিবর্তন করে দিবে, স্নিগ্ধতা ছড়াবে। কিন্তু যদি আপনি বাছাই করতে না পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আজকে থেকে চিন্তা করতে হবে, বিবাহের নতুন একটা পোশাক হতে হবে, সেটা হলো বোরখা। বিবাহের নতুন একটা পোশাক হতে হবে, সেটা হলো হাত মোজা, পা মোজা। যদি আপনি এটা পরায় বাড়িতে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি দায়ুস হয়ে যাবেন, আর আপনার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। এখন আসুন, বিবাহ করে নতুন বউকে আপনি গাড়িতে করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে নতুন বউ হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না। গাড়ি থেকে কে কোলে করে নামায়? কে নামায়? কথা বলতে হবে, কে নামায়? আচ্ছা, একটু আগে বলেছিলাম না দুলাভাই চরিত্রহীন, 4 নম্বর নোংরা শ্রেণীর, মনে আছে আপনাদের? এখন কি প্রমাণ পেলেন? তার মানে নতুন বিয়ে করে আপনি বাড়িতে আসলেন আর নতুন বউকে গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে কে? কথা বলতেছে না কোনো? কে নামাচ্ছে? দুলাভাই। তাহলে বিয়ে করলেন আপনি আর স্ত্রীকে কোলে করে নামালো কে? দুলাভাই। এর চাইতে নোংরামি, এর চাইতে নস্যামি, এর চাইতে বেহায়াপনা, এর চাইতে বর্বরতা কি আর কিছু হতে পারে? কথা বলতে হবে, আর কিছু হতে পারে? এই জন্য বিবাহের সময় আমাদের সমাজে প্রচলিত এই যে গান বাজনা, নোংরামি, নষ্টামি, অশ্লীলতা, বেহায়াপনা আছে, এগুলা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। বিবাহের সময় আমাদের সমাজে ছেলে দেখার নামে যে নোংরামি, মেয়ে দেখার নামে যে নোংরামি আছে, এগুলা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশ, ভারতে এই বিবাহকে কেন্দ্র করে এটা বিবাহকে ইবাদত মনে করে না, এরা বিবাহকে সামাজিকতা মনে করে। যার কারণে এই বিবাহ নামক ইবাদতের মধ্যে গান বাজনার জায়গা দিয়েছে, গায়ে হলুদ নামে নোংরামের জায়গা দিয়েছে, বেপরদার জায়গা দিয়েছে, অশ্লীলতা। এবং এই বিয়ের আগের দিন যখন গোসলের আয়োজন করা হয়, এরা বক্স ভাড়া করে দেবর ভাসুর রং মাখামাখি করে, কাদা মাখামাখি করে, আর এরা আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়। এটা বিবাহের আগেই জেনা চলতেছে আমাদের সমাজে। এগুলা ইবাদত হতে পারে না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না, বিবাহের পরবর্তী আলোচনা আমি অন্য কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের কথা বলার যে তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই ভুলগুলা থেকে, পাপগুলা থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী বিবাহ সম্পূর্ণ করার আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।